হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে আমি ফ্রেন্ড তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে কর্ড কার্ড কীভাবে করা যায়। কর্ড কার্ড ফ্রেন্ড এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে কর্ড কার্ড বিষয়টা কীরকম। একটা সিম্পল ব্যাপার। কর্ড কার্ড মানে তুমি ধরে নাও যে নেগেটিভ শক্তি, নেগেটিভ কোনো এনার্জি থেকে আলাদা হয়ে যাওয়া। মানে বিষয়টা তোমাকে বুঝতে হবে যে কিভাবে। ধরে নাও যে এই দুটো ব্যক্তি, হ্যাঁ না, এই দুটো ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক দীর্ঘদিন ছিল, কি মেলামেশা ছিল। তুমি যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, সে লাভ রিলেশনশিপ কেন, তোমার পরিবারে কি যেখানে তুমি যে মানুষের সঙ্গে একটু বেশি সময় ধরে মেলামেশা করেছ, সেখানে কি হয়, এই তো দুটো ব্যক্তি তো বডি রয়েছে, এই দুটো ব্যক্তির বডি এনার্জি এক্সচেঞ্জ হতে থাকে। এর ফলে অনেক সময় কি হয়, নেগেটিভ এনার্জি এক ব্যক্তি অন্য ব্যক্তিকে দিয়ে দেয় এবং এই ব্যক্তিকেও দিয়ে দেয়। নেগেটিভ পজিটিভ এনার্জি এক্সচেঞ্জ হতে থাকে। এর ফলেও দুটো মানুষের মধ্যে, দুটো বডির মধ্যে, দুটো সোলের মধ্যে একটা চেন তৈরি হয়, একটা সার্কেল তৈরি হয়। ঠিক আছে ফ্রেন্ড, এবার যখন কোনো কারণে দুটো মানুষ যদি আলাদা হয়ে যায়, ডিস্টেন্স বেড়ে যায়, কোনো কারণে মানসিকভাবে ডিস্টেন্স তৈরি হয়ে যায়, তখন কি হয়, পজিটিভ এনার্জি থেকে নেগেটিভ এনার্জি আমাদের কিন্তু হাবি হয়ে যায়। আর সেই এনার্জিগুলো অদৃশ্যভাবে ওই যে একটা সার্কেল তৈরি হয়েছিল, এটা কিন্তু অ্যাটাচ হয়ে থাকে, যার ফলে কিন্তু প্রচুর ডাউন ফিল হয় এবং অশান্তি ফিল করে। তার জন্য তোমার কি করতে হবে, মানে সেইটাকে কিভাবে তুমি হিল করবে, তাই না, বা ওই জিনিসটাকে তোমার লাইফ থেকে সরিয়ে দেওয়াকেই বলা হয় কর্ড কার্ড। ঠিক আছে, এই যে অদৃশ্য একটা চেন তৈরি হয়, একটা সার্কেল তৈরি হলো দুটো বডির মাঝে, হ্যাঁ না, সেইটাকে তুমি কিভাবে করবে। আমরা দেখবে জন্ম যখন হয়, আমাদের একটা যে নাড়ি থাকে সেটা কিন্তু আমাদের নাভির সঙ্গে অ্যাটাচে থাকে। আমরা মানুষের সঙ্গে যখন জুড়ে যাই তখন কিন্তু আমাদের হার্টের সঙ্গে অ্যাটাচ থাকে, হ্যাঁ, আমরা ইমোশনালিভাবে জুড়ে যাই। যখন একটা মানুষের সঙ্গে অনেকটা টাইম তুমি থাকবে, অটোমেটিক্যালি ইমোশনালিভাবে তুমি অ্যাটাচ হয়ে যাও, মানে হার্টের সঙ্গে কানেক্ট। তুমি দুটো জায়গায় করতে পারো, একটা নাভির সোজা করতে পারো, একটা হার্টের সোজা করতে পারো। তুমি কি করবে না, এইভাবে হয়তো তুমি প্রথমে কি করলে না, একটা জায়গায়, একটা নীরব কোনো জায়গায় তুমি বসলে, প্রথমে মেডিটেশান করলে। তুমি আগে ঠিক করো ফ্রেন্ড যে কোন ব্যক্তির সঙ্গে তুমি কর্ড কার্ড করতে চাও। ঠিক আছে, ধরে নাও যে ব্যক্তি বর্তমান তোমাকে প্রচুর চাপ তৈরি করছে এবং তার স্মৃতি তোমার মনে হচ্ছে, কি তার দুর্ব্যবহার তোমার মনে হচ্ছে, সেই ব্যক্তিকে তুমি আগে ডাকবে, যে সামনেই তুমি আনবে, যে সেই ব্যক্তি তোমার পাশে, তুমি ভিজুয়ালাইজ করবে। যখন তুমি ধ্যান করলে বা মেডিটেশান করলে, সেই করার পর তুমি কিন্তু ভিজুয়ালাইজ করবে সেই ব্যক্তি তোমার সামনে বসে রয়েছে এবং তার যে সকল বিষয়গুলো তোমার উপরে প্রচুর হাবি হয়ে যাচ্ছে, তুমি ডাউনে চলে যাচ্ছ, তুমি কি করবে, তোমার সেই ব্যক্তিকে মনে করলে, মানে ভিজুয়ালাইজ করলে সামনে, এবং তুমি কি করলে, তোমার নাভির সোজা তুমি অনুমান করো বা তুমি ভিজুয়ালাইজ করো যে তোমার নাভির সোজা ওই মানুষটার নাভির সঙ্গে একটা অদৃশ্য কোনো চেন বা অদৃশ্য কোনো সুতো হয়তো জুড়ে রয়েছে। এবং সঙ্গে তুমি কি করবে না, সেই সুতোটাকে এইভাবে মোটামুটি তুমি চোখ বন্ধ করে বিষয়টা ভিজুয়ালাইজ করবে। ঠিক আছে, একদম কিন্তু ডিপলিভাবে করবে, মানে মন যেন গ্রাউন্ডেড থাকে এবং বিষয়টা যেন একদম অন্তর থেকে করো। ঠিক আছে, চোখ একদম খুলবে না, চোখ কিন্তু বন্ধ রেখেই করবে। সেই অদৃশ্য সুতোকে এইভাবে আঙুলকে কাঁচির মতো করলে এবং তুমি যে বিষয়টা তোমার কষ্ট হচ্ছে বা প্রচুর পেন ফিল করাচ্ছে, সেইটাকেই তুমি ভাববে যে সেই বিষয়টা ওই ব্যক্তির সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে, তাই ওই ব্যক্তির সঙ্গে এনার্জেটিকভাবে ডিসকানেক্ট করতে চাই। ঠিক আছে, তুমি কি করলে, সেই সুতোটা ধরলে এবং কাঁচির মতো বানিয়ে আঙুল দুটোকে এইভাবে কাট 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 3 বার করবে এবং এইভাবে ছুঁড়ে দিবে, বলবে যে আমার লাইফ থেকে সব নেগেটিভ এনার্জি দূরে চলে গেল। ঠিক আছে, আর তুমি ধন্যবাদ জানাবে। তুমি 1 বার নয়, 2 বার 3 বার তুমি করতে পারো যে এই বিষয়টা আমার পছন্দ নয়, তাই কাট কাট কাট, তুমি এই এনার্জি আমার জীবন থেকে চলে গেল। নাভির সোজা একটা ভাববে, আর একবার তোমার হার্টের সোজা তুমি ভাববে যে তোমার হার্টের সঙ্গে ওই ব্যক্তির হার্টের সঙ্গে যে জুড়ে রয়েছে এবং তুমি সেই ব্যক্তির সঙ্গে জুড়ে থাকার জন্য সেই ব্যক্তি
নেগেটিভ শক্তি তোমার ভেতরে চলে আসছে, যার ফলে তুমি প্রচুর পেন ফিল করছো এবং তার জন্য সেই হার্টের সঙ্গে যে একটা অদৃশ্য কোনো সুতো রয়েছে সেটাকে তুমি ধরবে যে এই ব্যক্তির সঙ্গে কোনো নেগেটিভ সম্পর্ক আমার সঙ্গে নয়, তো এর সঙ্গে আমার সেই নেগেটিভ সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন হলো, কাট 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 এরকম কেটে তুমি সরিয়ে দেবে। ঠিক আছে, এবং তুমি ধন্যবাদ জানাবে তোমার ঈশ্বর আল্লাহকে। তুমি যতবার তোমার মনে হয় তুমি ততবারই এইটা তুমি করতে পারো, এবং তুমি দিনেরও যে কোনো মানে দিনে হয়তো 2 বার 3 বার 4 বারও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তুমি বসে যত সময় পারবে কি সেই ব্যক্তিটাকেই আনবে যার সাথে তুমি কটকাট করতে চাও। এবার তোমার প্রশ্ন হবে যে হয়তো তোমার কোনো প্রিয় মানুষ, কাছের মানুষ, যার সঙ্গে যদি কট কাটিং তুমি করে নাও তাহলে কি তার সঙ্গে আন্তরিকতা শেষ হয়ে যেতে পারে, এই ভালোবাসা শেষ হয়ে যেতে পারে? এসব কিছুই নয়। ওই ব্যক্তির সঙ্গে নেগেটিভ শক্তি যেটা তোমার ভেতরে হাবি ছিল কি এখনও সে নেগেটিভ সার্কেল একটা যদি থেকে থাকে সেটা কাট হয়ে যাবে, কিন্তু মন থেকে ইমোশান কোনোভাবে শেষ হবে না, প্রেম ভালোবাসা কোনো শেষ হবে না, বরং বাঁচিয়ে দেবে তোমাকে বা বেঁচে যাবে তুমি ওই নেগেটিভ একটা যে শক্তি সেখানের হাত থেকে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এইভাবে তুমি কটকাট করবে, দিনের 2-3 বারও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবং আরেকজন বলেছে যে এনার্জি লক কিভাবে করা হয়। আগেও আমি বলেছি ফ্রেন্ড এনার্জি লক কিভাবে করা হয়। তুমি সিম্পলভাবে এনার্জি লক করতে গেলে তুমি একটা উপায় করতে পারো যে তুমি একটা আমি বলেছিলাম যে ধূপ দিয়ে একটা করা, এবং তুমি আরেকটা জিনিস করতে পারো যে তোমার ধরে নাও তোমার এই বডি, তুমি ওমকে ভিজুয়ালাইজ করবে। যখন সব কাজগুলো করার আগে ফ্রেন্ড মেডিটেশান করবে, হ্যাঁ না? এতে মন একদম মাইন্ড বডি সোল পুরো অ্যালাইন হয়ে যায়, এতে কিন্তু সুবিধা। ঠিক আছে, আগে মেডিটেশান করবে, তারপর তুমি ভিজুয়ালাইজ করবে ওম যে অক্ষরটি, যে লেখাটি তোমার আশপাশে পুরো একদম মস্তিষ্ক থেকে মানে এইভাবে রাউন্ড রাউন্ড ঘুরে যাচ্ছে। ঠিক আছে, যে তুমি এইভাবে ওম উচ্চারণ করবে এবং রাউন্ড রাউন্ড ঘুরে যাচ্ছে, যে তোমার যে শক্তি সেটা ওম দ্বারা কিন্তু লক করা, কোনোভাবে কোনো ব্যক্তি কি নেগেটিভ কিছু তোমার ভেতরে আসবে না, ওম তোমাকে সবসময় প্রোটেক্ট করে রাখবে। এইটা কিন্তু তুমি ভিজুয়ালাইজ করতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, এবং তোমরা যারা অন্য ধর্মে আছো তোমরা কিন্তু কোনো ধূপকাঠি বা ধুনো এইসব টাইপের জিনিস গন্ধযুক্ত, হ্যাঁ না, ধূপ ধুনো এটাই ভালো, আদার্স কিছু না, বা কর্পূর জ্বালিয়ে নিতে পারো। সেটাকে নিয়ে তুমি সামনে ক্রস চিহ্ন করে দেবে, মানে ধরে নাও এই তো বডি, সামনের দিকে তুমি এইভাবে ক্রস চিহ্ন করলে, দিয়ে বলবে আমার এনার্জি, আমার ওরা লক, ধন্যবাদ। প্রথমে সামনের দিকে তাকিয়ে করলে, তারপর তুমি আবার এই দিকে ঘুরে যাবে, বাম সাইডে কি ডান সাইডে যে কোনো সাইডে ঘুরে গিয়ে আবার সেইখানে এরকম ক্রস চিহ্ন করে বলবে যে আমার ওরা লক, আমার ওরা লক, আমার ওরা লক। আবার তুমি পেছন দিকে ঘুরে গেলে, তারপর সেখানেও ক্রস চিহ্ন দিয়ে, তারপর ডান সাইডে যে কোনো সাইড থেকে তুমি করতে পারো, হ্যাঁ না, ডান সাইড থেকে বাম সাইডেও করতে পারো, বাম সাইড থেকে ডান সাইড, যে কোনো মানে 4 দিকটা করবে, করে দিয়ে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাবে। এটা ওরা লক। এবার তোমরা বলেছো ওরাকে কিভাবে রাইজ করা যায়, তার জন্য তো আমি বলেইছিলাম যে নেগেটিভ শক্তিকে তোমার মন থেকে বের করে দিতে হবে। আরেকটা করা যায় কি না, তুমি তেজপাতাকে জ্বালাবে, হ্যাঁ না, তেজপাতা বাড়িতে প্রায় তোমাদের সবারই থাকে ফ্রেন্ড। তেজপাতাকে জ্বালিয়ে নিলে তার একটা ধুনো যে হয় না, সেই ধুনোটাকে তুমি কি করবে না তোমার মাথার উপরে গোল গোল ঘুরিয়ে দেবে সেই ধুনোটাকে, হ্যাঁ না, দিয়ে তুমি বাইরে ফেলে দাও। ঠিক আছে, বা তুমি সন্ধ্যার সময় ধূপকেও ঘুরে দিতে পারো, কর্পূর জ্বালিয়েও ঘুরে দিতে পারো, তোমরা গঙ্গা জলকেও কিন্তু ছিটিয়ে দিতে পারো। তোমরা যারা পুজো করো, পুজো করার আগেটায় তোমরা গঙ্গা জলকে মাথার উপরে হয় না দেখবে ছিটিয়ে দেয়, ওটাও তুমি ছিটিয়ে রাখতে পারো। এবং তুমি স্নানের সময় হলুদ এবং নুন সামান্য জলে মিশিয়ে স্নানও করতে পারো। এগুলোতে ওরা কিন্তু ক্লিন থাকে এবং ওরা কিন্তু রাইজও হয়। ঠিক আছে, এটা ভালো করে ওরা ক্লিন করা যায় এইসব করে আর কি। ঠিক আছে ফ্রেন্ড, তো ওরা ক্লিন কিভাবে হয় এবং কটকাট এবং ওরা লক, 3টে কিন্তু আমি তোমাকে বললাম। ঠিক আছে ফ্রেন্ড, এবং তোমরা একজন বলেছো যে DMDF কি ফ্রেন্ড? DMDF মানে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন। একটা সোলে দুটো আধা পার্ট,
হ্যাঁ না, একটা সোলের দুটো পার্ট, যেটা হচ্ছে একজন যেটা ফিমেল হয় সেটা ডিভাইন ফেমিনাইন, আর যেটা মেল হয় সেটা হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। এই জন্য শর্টে বলা হয় DMDF। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে টুইন ফ্লেম জার্নির বর্তমান কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। 3টি স্টেজে ফ্রেন্ড এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে। হ্যাঁ না, এখন খুব চাপ এনার্জি চলছে ফ্রেন্ড, এবং আমি তোমাদেরকে 13 তারিখের দিকে সম্ভবত ফ্রেন্ড, আমি 13-14 মধ্যে আমি আবারও তোমাদের এই 88 পোর্টালের উপর টুইন ফ্লেম জার্নিতে কী এনার্জি ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনে চলছে সেটা আমি স্পেশালি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে ফ্রেন্ড, প্রথমে হচ্ছে ডিভাইন ফেমিনাইন, তারপর হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। এই হচ্ছে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইনের বর্তমান কী অবস্থা। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, বেশ স্যাড অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে। তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করছো, অ্যালাইন হওয়ার চেষ্টা করছো, কিন্তু হচ্ছে না। বারবার তুমি কিন্তু চেষ্টা করে যাচ্ছ একদম মন প্রাণ দিয়ে ইনার ওয়ার্ক করার। কোনো দিন মন লাগছে তো কোনো দিন লাগছে না, 2 দিন 3 দিন করার পর আর মন টিকছে না, মানে কোনো জায়গায় মনকে তুমি স্থির করতে পারছো না। ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ছ না, এবং তোমার খুব হীনম্মন্যতা একটা ফিল করাচ্ছে। কারণ কি বলতো ফ্রেন্ড, এর আগেও হয়তো তুমি রিলেশনশিপে গিয়েছো কিন্তু কোথাও শান্তি পাওনি, মানে সেইভাবে তোমার হয়তো মন যেভাবে চেয়েছিল সেইভাবে তোমার হয়নি কারোর সঙ্গে। এবং এখন তুমি যার সঙ্গে থাকছো কিন্তু সেখানে কোনোভাবে সেই মানুষটা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে না। মনের মতো কাউকে যদি পেলেও সেও কিন্তু তার মনে তোমাকে জায়গা দিচ্ছে না, এই রকম তোমার মনে হচ্ছে, এবং খুব হীনমন্যতার মধ্যে রয়েছো। মোটামুটি তুমি সব জায়গাতে নো এন্ট্রি বোর্ড করে দিয়েছো, আর দরকার নেই কিছু, এইখানে ঠিক আছে, মানে পুরো তুমি ফ্রাস্ট্রেট হয়ে গেছো ফ্রেন্ড। এই মুহূর্তে আর কোনো রকম লেনদেন করার কোনো মানসিকতা নেই, এইরকম অবস্থাতে রয়েছো, এবং কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। থার্ড পার্টি নিয়ে চিন্তিত, সম্পর্কে থার্ড পার্টি কেউ থাকতে পারে, তোমরা বিবাহিত হতে পারো, এই ব্যক্তি হয়তো বিবাহিত, তুমি বিবাহিত, সেখানে থার্ড পার্টি তো এমনিতেই থাকছে। বা যদি অবিবাহিত হও, এই ব্যক্তি কিন্তু বারবার থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যায়, তার জন্য তোমার কিন্তু একটা আজকের দিনে এইসব ভেবে অস্বস্তি ফিল করছে। তুমি সোল সার্চ করছো এবং হচ্ছে নিজের উপর পুরোপুরি ফোকাস রাখার চেষ্টা করছো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার হচ্ছে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন আজকে কিন্তু মন মস্তিষ্কে সব জায়গায় স্বার্থ রয়েছে, এবং এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, এই ব্যক্তির মন মস্তিষ্কে তুমি পুরো চেয়ে আছো। এই ব্যক্তি দূরে থাকলেও এ ব্যক্তি খুব স্যাড, একজন মস্তিষ্কে রয়েছে, একজন মনে রয়েছে। যদি বিবাহিত হয় তো একজন অবশ্যই মস্তিষ্কে রয়েছে বা পাশে রয়েছে, কিন্তু মনে রয়েছে ফেমিনাইন। হ্যাঁ না ফ্রেন্ড, তার জন্যই ব্যক্তি কোনোভাবেই যে মনের মধ্যে রয়েছে তাকে আঁকড়ে ধরে রেখেছে, এবং প্রচুর স্বপ্ন রয়েছে এই ব্যক্তির, এবং অপেক্ষা করছে অবস্থার বদল হোক, এবং চোখের জলও ফেলছে ফ্রেন্ড। এই ব্যক্তির কিন্তু চোখের জলও পড়ছে, নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রচুর ব্লকেজ, প্রচুর সমস্যা এই সময় একাধিক দিক দিয়ে। এই ব্যক্তি যদি জব বিজনেস করে সেখানেও পর্যন্ত চাপ রয়েছে, স্টক হয়ে গেছে একটা জায়গায়, কি করবে খুঁজেই পাচ্ছে না, নিজেকে রাইজ করছে, হেলদি বাউন্ডারি সেট করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে, এবং অবশ্যই কেরিয়ারের উপর ফোকাস করছে, এবং কেরিয়ারেও প্রেশার রয়েছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, আইসোলেট ফিল করছে সম্পর্ক নিয়ে ভাবতে গেলে। বর্তমান এই ব্যক্তি কেবলমাত্র কর্মকে বেছে নিয়েছে নিজের কাছে, বা ভালোভাবে জীবন কাটানোর জন্য। কারণ এই ব্যক্তির কাছে এখন রিলেশনশিপের বিষয়টা এমন হয়ে গেছে যে পুরো আইসোলেট তাকে ফিল করায়। এই জন্য এই ব্যক্তি কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে এবং চোখের জলও ফেলে। আর তুমি কোনোভাবে গিভ অ্যান্ড টেকে নেই, না আমার মাস্কুলানও চাই না, কোনো ব্যক্তি চাই না, সব মানুষই ভালো নয়, মানে তোমার এরকম, মানে সব মানুষই এইরকম টাইপেরই হয়, আমাকে চেনে না, বোঝে না, ধোকাধারি করতে থাকে। মানে তুমি এমনই ভেবে নিয়েছো যে আর নয় বাবা, আর কিছু চাই না, মানে একটা যেন ক্লান্ত হয়ে গেছো, অনেক কিছু
ভেবে ভেবে শুয়ে শুয়ে যেন মনে হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তোমার। আজকের দিনে তোমার এই রকম কিন্তু ফিল করাচ্ছে বা এই রকম একটা এনার্জিতে রয়েছো প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। এবার আমি দেখব ফ্রেন্ড যে মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মাস্কুলাইন, মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন, মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন। তুমি যদি বিবাহিত হও ফ্রেন্ড, বা যদি কেউ তোমার লাইফে এসেছে হয়তো, বা বিবাহিত যদি হও, তুমি তাকে ছেড়ে তুমি চাইছো এই মানুষটার প্রতি কিছু না কিছু একটা প্রোভাইড করতে, বা তুমি আশা করছো এই ব্যক্তি তোমাকে কিছু একটা প্রোভাইড করুক। ইমোশনালিভাবে তুমি মোটামুটি তোমার যে ইমোশন ওভারফ্লো করছে ব্যক্তির প্রতি, কিন্তু ব্যক্তির দূরে, তোমরা নো কন্ট্যাক্ট হতে পারো, বা হয়তো তোমাদের সম্পর্কে কোনো একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, রিইউনিয়ন হয়তো হয়েছে তারপরও ঝামেলা এবং ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি। তোমার মনে হচ্ছে এই মানুষটাকে আমি পুরোপুরি যদি ছেড়ে দেবো তো আমি থাকবো কী করে, এত পরিমাণ ক্রেভিং, এত পরিমাণ আন্তরিকতা রয়েছে এই মানুষটার প্রতি তোমার। তাই তুমি চাও ভিক্টরি হোক যে কোনো উপায়ে, যত বাধা বিপত্তি সমস্যা যা কিছু থাকুক না কেন, তো আমি যে কোনো উপায়ে মানুষটার সঙ্গেই থাকতে চাই, আর তার জন্য আমার সব কিছু করতে রাজি। কিন্তু মানুষটা যেন কেমন একটা হয়ে গেছে, এই রকম যেন তাল নেই আর মেলও নেই, কিছুই তোমার কিছু মনে হচ্ছে না। কিন্তু তুমি এটাই চাও যে আমার মন চাইছে, এত ক্রেভিং, এত পরিমাণ টান যে কোনোভাবেই তুমি আদার্স কিছু ভাবতেই পারছো না। তুমি চাইছো এই মানুষটা তোমার কাছেই রিটার্ন করুক। তুমি ভিক্টরি চাও অবশ্যই, এবং কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো। থার্ড পার্টি রয়েছে এই ব্যক্তির জীবনে, বা তোমার লাইফে কেউ রয়েছে সম্পর্কে থার্ড পার্টি হিসাবে কাজ করছে, তোমার পরিবারের কেউ থাকতে পারে। তুমি তোমার পাওয়ারে আসতে চাও, তুমি কুইন, অবশ্যই ফেমিনাইন সবসময় কুইনই হয় ফ্রেন্ড। তুমি তোমার পাওয়ারে আসতে চাও এবং তুমি নিজেকে বেটার জায়গায় পৌঁছানোর জন্য ভাবনা চিন্তা করছো যে আমি সম্পর্কে বেশি সময় নষ্ট করতে চাই না, আমার শুধু একটাই কাজ যে সম্পর্ক ঠিক হয়ে যাক এবং আমার লাইফ নিয়ে আমি এগিয়ে যাই। এই রকম একটা ভাবনা চিন্তা, বা কেরিয়ারে তুমি ভাবনা চিন্তা করছো অনেক, যে আমি কেরিয়ার নিয়েও সামনে এগিয়ে যেতে পারবো যদি আমার এই সম্পর্ক ব্যালেন্সে থাকে। তাই যে কোনো উপায়ে তুমি সম্পর্ককে ব্যালেন্স করার চেষ্টা করছো, কিন্তু কোনো রকম চেজিং এনার্জি নেই। মাঝে মাঝে মনে হয় যে একটা ফোন মেসেজ করে দেই বা কিছু, কিন্তু তোমার মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তি কিন্তু সেই জায়গাতে নেই আজকে এই মুহূর্তে। তার সত্ত্বেও কোথাও যেন আশা একটা রয়েছে, এবং তুমি চাও যে এই ব্যক্তি ফিরুক আমার কাছে, বা তুমিও চাইছো যে সব ছেড়ে দিয়ে দুজনে এক হয়ে যায়। এইরকম একটা মাইন্ডসেটে রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইনের মানসিক হাল খুব খারাপ, একাধিক চাপে আজকে বন্দী। এইটাই পোর্টালের ভারী এনার্জি তোমার মাস্কুলাইনের উপর পড়েছে। মিডল স্টেজে তোমার মাস্কুলাইন ফ্রেন্ড কিন্তু আবেকেনিং স্টার্ট হয়ে গেছে। তুমি তোমার ইনার ওয়ার্ক করে যাও এবং খুব বেশি এনার্জি সেন্ড করবে না এই ব্যক্তিকে। তোমার মাস্কুলাইনের আবেকেনিং শুরু হয়ে গেছে, প্রচুর চাপ, কারণ এইটার এনার্জি এসেছে মাস্কুলাইনের দিক দিয়ে। কিছু না কিছু চাপ রয়েছে যার জন্য এই ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, আর কোথাও কিন্তু এগিয়েও যেতে পারছে না। তার লাভার্সকে চায়, যে একজনকে খুবই ভালোবাসে, জাস্টিস দিতে চাইছে, অবশ্যই খুব অন্যায় করেছে তোমার সঙ্গে এবং সে চাইছে জাস্টিস একটা দিতে। হেলদি বাউন্ডারি সেট করতে চায়, এবং তোমাদের সম্পর্কে যে সেপারেশন হয়ে গিয়েছিল সেটা হয়তো ক্লোজ হতে পারে, বা যদি এখন রিইউনিয়ন চলছে তোমাদের, মানে কন্ট্যাক্টে আছো, তো সেপারেশন দ্রুত হতে পারে ফ্রেন্ড। হার্টব্রেক প্রচুর পেয়েছে এই ব্যক্তি, কার্মিকের কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে হতে পারে। সে চাইছে একটা হ্যাপি ফ্যামিলি হোক, কিন্তু এই তো দ্য ডেভিল, কিন্তু হচ্ছে না। পরিবারের এনার্জি তোমাদের সম্পর্কে সব থেকে বড় ভিলেনের কাজ করছে। ফ্যামিলি এনার্জি হতে পারে এই ব্যক্তির বিবাহিত, তার পরিবারে তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, হতে পারে তোমরা অবিবাহিত যদি হও, তার পরিবার মানে না তোমাদের সম্পর্ককে, এরকমও হতে পারে এই ব্যক্তির দিক দিয়ে ফ্রেন্ড। সেই জন্য এই ব্যক্তি এতটা চাপে,
তোমাকে চায়, তোমাকে লাভার্স রূপে দেখছে এবং সে কিন্তু আরেকটা জিনিস যে হ্যাপি ফ্যামিলিও চায় তোমার সঙ্গে, কিন্তু তার পরিবার মানছে না বা পরিবারকে কোনোভাবে ম্যানেজ করতে পারছে না তোমার মাস্কুলাইন, এবং সেই জন্য 8-এর এনার্জি তার জন্য হেভি এনার্জিতে রয়েছে মাস্কুলাইন এবং আওয়েকেনিং চলছে, এটুকু শিওর থাকো তুমি। এবং 8-এর এনার্জি ভারী মাপের আওয়েকেনিং চলছে এই কিন্তু মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইনের। আমি দেখব আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকের দিনে হয়তো ফ্রেন্ড তুমি কোনো একটা বিষয় নিয়ে একটা দুশ্চিন্তা তোমার কাজ করতে পারে, মানসিক দিক দিয়ে হয়তো কোনো একটা হার্টব্রেক তুমি পেতে পারো বা ট্রিগার পেতে পারো, যেটা তোমার মনকে একদম বিচলিত করে দিতে পারে ফ্রেন্ড। এবং একটা বিষয় হয়তো এখানে চলে আসছে, কিছু একটা বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তার মধ্যে থাকতে পারো বা কিছু একটা ট্রিগার তোমাকে বেশ কিন্তু চাপ ফিল করাবে, সেটা হয়তো থার্ড পার্টি পরিবার থাকতে পারে। তোমার হয়তো মাস্কুলাইন হতেই পারে থার্ড পার্টি পরিবারকে প্রায়োরিটি অতিরিক্ত দিচ্ছে, কি কাউকে একদম হয় না যে মাথায় তুলে নাচাচ্ছে, এরকম হতে পারে। বা পরিবারে তুমি কাউকে নিয়ে একটা চিন্তার মধ্যে থাকতে পারো, মানসিকভাবে একটু চাপ তুমি পেতে পারো বা তুমি আঘাত কিন্তু পেতে পারো, এবং ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে থাকতে পারো। ভিক্টরি একটা চাইছো কিন্তু সেটা যেন হাতের বাইরে মনে হচ্ছে। তুমি কেরিয়ার নিয়ে বেশি ফোকাস করছো বা কেরিয়ারে মন দিতে চাও, খুশি আনন্দের মধ্যে থাকছো, বিষয়টাকে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করছো, খুশি আনন্দকেও ফিল করছো, তুমি তোমার পাওয়ারে রয়েছো। এবং এই মাস্কুলাইনকে নিয়ে তোমার এটাই মনে হয় যে ব্যক্তি যা করে করুক আমাকে হিল করতেই হবে, কারণ তুমি সব কিছু খুব ভালো করেই তুমি জানো, নিজের পাওয়ারে নিজেকে রাখার আপ্রাণ চেষ্টা এবং একটা ট্রিগার কিন্তু আজকের দিনে তুমি পেতে পারো বা পেয়েছো, যার জন্য তোমাকে আজকে এই রকম একটা অশান্তি ফিল করাচ্ছে ফ্রেন্ড। বা একটা হঠাৎ করে কোনো ট্রিগার এসে তোমাকে কোনো না কোনো ব্লকেজ রয়েছে সেটা হিল করার জন্য বা কিছু শেখানোর জন্য কিন্তু আসতে পারে বা এসেছে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন কিন্তু বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করছে, বিয়ে নিয়ে ভাবনা চিন্তা কি করবে খুঁজে পাচ্ছে না। তার কাছে একটা বিবাহিত কোনো লেডিও রয়েছে যাকে নিয়ে সে দুশ্চিন্তায় রয়েছে আজকের দিনে, এবং সে কোনোভাবেই হয়তো চায় না তোমাদের সম্পর্ক এরকম কেউ হতে পারে, লেডি রয়েছে। এবং মাস্কুলাইন কিন্তু সেই লেডিকে নিয়ে আজকে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, আর বিয়ে কি করে সে সাকসেসফুল করবে তা নিয়ে তার চিন্তা হচ্ছে, যে কিভাবে সাকসেসফুল হবে বিয়ে, তোমাদের এক হওয়া সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে মাস্কুলাইন। রিইউনিয়ন তোমাদের যদি কমিউনিকেশান থাকে তো ওই ব্যক্তির নতুন কিছু বলতে পারে, রিইউনিয়ন হয়তো তোমরা যদি সেপারেশনে থাকো তো রিইউনিয়ন হতে পারে তোমাদের। এই ব্যক্তি আজকে ট্রাভেল করতে পারে বা তোমার কাছেও আসতে পারে, কোথাও যেতে পারে, একটা ট্রাভেলিংয়ে এনার্জি ব্যক্তি কোথাও যেতে পারে। তোমাকে অবশ্যই তোমার সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে রাখবে, কমিউনিকেশান যদি থাকে ব্যক্তি ভালোভাবে তোমার সঙ্গে কথা বলতে পারে। হিডেন কিছু বিষয় নিয়ে ব্যক্তি খুব দুশ্চিন্তার মধ্যে থাকবে, সেটা নিয়ে কিন্তু আজকে চোখের জলও ফেলতে পারে মাস্কুলাইন। এবং অবশ্যই কেরিয়ারে সে কিন্তু ভালোভাবে কাজ করবে, আজকের দিনে কেরিয়ারে ফোকাস থাকবে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে কিছু একটা বড় মাপের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। সম্পর্ক স্লো হয়ে গেছে হয়তো একাধিক কোনো ব্যক্তির, থার্ড পার্টি যদি কেউ থাকে সম্পর্কে, সেখানে সম্পর্ক অনেকটা স্লো হয়ে গেছে এবং সম্পর্কে একটা শুরু চায় বা হয়তো শুরু করছে তোমাদের সম্পর্ক নিয়ে, যে একটা যা হয় হোক একটা কোথাও শুরু হোক, নিজের পাওয়ারে আসার চেষ্টা করছে বা নিজের পাওয়ারে রয়েছে। আজকের দিনে তোমার মাস্কুলাইনেও হয়তো কোনো একটা ট্রিগার পেয়ে সে একটা ফায়ার এনার্জিতে যেতে পারে, কিন্তু তোমার প্রতি তার একটা যে আন্তরিকতা, তোমরা কমিউনিকেশানে যদি থাকো কি তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও পাশাপাশি থাকো, তো তোমার সঙ্গে যা ব্যবহার কি তার কর্মক্ষেত্রে সে কিন্তু সব কিছু ঠিকঠাক রাখবে, কিন্তু একটা কোনো পারিবারিক অশান্তি তাকে আজকে ফায়ার এনার্জিতে নিয়ে যেতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।